আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনা কি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন? কয়েকদিন ধরে একটা আলাপ চাউর হয়েছে যে শেখ হাসিনা আগামী 23 দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, গণতন্ত্র বাঁচাও শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই আলোচনা সভায় শেখ হাসিনা উপস্থিত হবেন। এটিও আওয়ামী লীগের আয়োজন নয়, এটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া। কয়েকদিন ধরে আলাপ চলছে এবং এই অনুষ্ঠানে সশরীরে হাজির থাকবেন অন্যান্যদের মধ্যে সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন আরেক সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ওই আলোচনা সভার যে দুটি পোস্টার আমরা সমাজ মাধ্যমে দেখছি এবং পৃথিবীর একটি প্রথিতযশা গণমাধ্যম বিবিসি বাংলাও এটি নিয়ে স্টোরি করেছে। বিবিসি বাংলাও বলছে যে পোস্টার তাদের হাতে যেগুলো এসছে, আমরা সমাজ মাধ্যমে যেগুলো দেখছি, তার একটিতে বড় করে শেখ হাসিনার ছবি দেওয়া আছে। এরকম শোনা যাচ্ছে যে শেখ হাসিনাও ওই আলোচনা সভায় ভার্চুয়ালি হাজির হতে পারেন ভার্চুয়ালি। কিন্তু আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেও শেখ হাসিনার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি। তা যদি হয় তাহলে 2024 সালের 5 আগস্ট ভারতে চলে যাবার পর প্রথমবার তিনি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হবেন। যদিও ইংরেজি বাংলা মিলিয়ে ভারতের অনেক সংবাদপত্র এবং সংবাদ পোর্টালকেই ইমেইলের মাধ্যমে ইতিমধ্যে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন, বিবিসিও ইমেইলে তার সাক্ষাৎ নিয়েছে। আবার ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনা নিয়মিত তার দলের নেতাকর্মীদের আলোচনা সভাগুলিতে যোগ দেন, কিন্তু সবই শুধু অডিও মাধ্যমে, ভিডিওতে নয়। এই যে আলাপটা যেভাবে প্রচার হচ্ছে যে শেখ হাসিনা সরাসরি সংবাদ মাধ্যমের, অর্থাৎ বিষয়টা এমন বোঝানো হচ্ছে যে সরাসরি তিনি সংবাদ সম্মেলন করবেন। সত্যিকার অর্থে বাংলাদেশে এই মুহূর্তে গত 1.5 বছরের দুঃশাসন দেখে যে অবস্থা দাঁড়িয়েছে, আওয়ামী লীগের প্রতি মানুষ আবারও দারুণ ভক্ত হয়ে গেছে। আমি বরাবরই একটি কথা বলি যে 24-এর 5 আগস্ট সময়কালে আওয়ামী লীগের জনপ্রিয়তা একদম তলানিতে নেমে গিয়েছিল। সেই সময় যদি নির্বাচন হতো, এই কথাগুলো আমি আগেও বলেছি, আবারও বলছি, যে আওয়ামী লীগের জন্য 30টি আসন পাওয়া কঠিন হয়ে যেত। আজকে যদি নির্বাচন হয় অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু, তাহলে আওয়ামী লীগ ভূমিধস বিজয়, যে ধরনের বিজয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সচরাচর দেখা যায়নি। আমি যদি প্রথম নির্বাচনের কথা বাদ দেই, তারপরের যে নির্বাচনগুলো হয়েছে, 73-এর স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পরে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে যে ফলাফল কখনো দেখা যায়নি আওয়ামী লীগের পক্ষে, এখন যদি নির্বাচন হয় সেই ফলাফলটি হবে। এবং আমি আরেকটা কথা বারবার বলি যে শেখ হাসিনা এই যে অডিওতে বক্তব্য দেন, তিনি তার প্রতি সপ্তাহে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজেও, ফেসবুক পেজেও সম্ভবত রোববার দায় মুক্তি নামে একটি অনুষ্ঠানে এসেও দুঃখ দুর্দশা শোনেন, তিনি নিজে কথা বলেন, সান্ত্বনা দেন। এর বাইরে যদি তিনি কখনো সরাসরি সংবাদ মাধ্যমের সামনে আসেন, তাহলে আমি যে ভূমিধসের কথা বলছি, ধসের উপরে ধস হবে। কারণ মানুষ গত 1.5 বছরে সেনাবাহিনী, বিএনপি, জামাত জোট সমর্থিত ইউনূস সরকারের এই দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি জানি না সেই যুগ সন্ধিক্ষণ কবে আসবে, কখন আসবে, যে শেখ হাসিনা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে আসছেন কিংবা অনলাইনে কন্টিনিউ দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। যে সময়, এই সময়টা যখন থেকে আসবে, তখন আওয়ামী লীগের পক্ষে আরও একটা রেভুলেশন, বিপ্লব ঘটে যাবে। তবে এই যে 23 তারিখে যে কথা বলা হচ্ছে যে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক যে আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লি ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে, সেখানে সশরীরে শেখ হাসিনার উপস্থিতির কোনো খবর আসলে সত্যিকার অর্থে নিশ্চিত হওয়া যায়নি। এটি কেন এভাবে প্রচার করা হচ্ছে
আমি জানি না, যারা বলছেন তারাই ভালো বলতে পারবেন। তিনি যদি ভার্চুয়ালি উপস্থিত হন তাহলে সেটি তো স্বাভাবিক, সেটি তো তিনি হচ্ছেনই। এটি নতুন এমন কি? এটি নতুন কিছু নয়, কাজেই এটিকে আলাদা করে নতুন করে বলার মতো আসলে কিছু নয়। যাই হোক, যেটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে সশরীরে সম্ভবত শেখ হাসিনা হাজির হবেন না। যদি তিনি হাজির হতেন তাহলে ইতিমধ্যেই দেশি বিদেশি গণমাধ্যমে সয়লাভ হয়ে যেত যে শেখ হাসিনা প্রথমবারের মতো উপস্থিত হচ্ছেন গণমাধ্যমের সামনে সরাসরি। কিন্তু এই ধরনের কোনো নিশ্চয়তা নিশ্চিত হওয়া যায়নি কোনো তথ্য সূত্র থেকে। ভার্চুয়ালি এখনো কথা আছে যে ভার্চুয়ালি উপস্থিত হতে পারেন। এই ভার্চুয়ালি উপস্থিত হওয়াটা কিন্তু এটা তিনি হচ্ছেনই, এটা নতুন কিছু নয়। এই যে প্রচারটা হচ্ছে যে শেখ হাসিনা সরাসরি আসবেন এবং আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগ কর্মীদের মধ্যেও এমন একটা কনসেপশন দাঁড়িয়ে গেছে যে শেখ হাসিনা আসছেন, কিন্তু যখন তিনি আসবেন না, সরাসরি আসবেন না, এতে করে আশাহত হবার ঘটনা ঘটে। এই প্রচারগুলা বেনিফিট কি দেয় তার থেকে মনে হয় ক্ষতির কারণই হয় বেশি। কারণ একজন কর্মী, একজন নেতা, একজন সমর্থক আশাহত হয়। কাজেই আমার মনে হয় এই ধরনের প্রচারণা থেকে বিরত থাকাই ভালো। ভার্চুয়ালি উপস্থিত হবেন এটা নতুন কিছু নয়, তিনি উপস্থিত হবেন, হতেই পারেন, তিনি হচ্ছেন, এটা নিয়মিত বিষয়। কাজেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সত্যিকার অর্থে শেখ হাসিনা সরাসরি হয়তো উপস্থিত হবেন না, ভার্চুয়ালি থাকতে পারেন। এখন থাকবেন কিনা সেটি 23 তারিখ গেলেই বোঝা যাবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।